হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে নিয়ে এসেছি ফিজিক্সের সাজেশন মাধ্যমিক 2026। এটাই লাস্ট সাজেশন, টেস্ট এবং মাধ্যমিক দুটোই পরীক্ষার। আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা এবং তাপের ঘটনাসমূহ। আজ আলোচনা করব আলো ও চলতড়িৎ। চলো শুরু করি। প্রথমে আলো থেকে দেখে নিই কী কী প্রশ্ন সাজেশন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে রয়েছে আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো। আলোর প্রতিসরণ কাকে বলে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? উত্তর লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী বলা হয় কেন? গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রতিসরণের চ্যুতি কোণ ন্যূনতম হওয়ার শর্ত কী? এক্ষেত্রে প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ চিত্রের সাহায্যে দেখাও। এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন। আকাশকে নীল দেখায় কেন? প্রতিসরণের দুটি সূত্র লেখো। প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ দেখাও। চ্যুতিকোণ ডেল্টা সমান দেওয়া আছে I1 প্লাস I2 মাইনাস A। উত্তল লেন্স কাকে বলে? উত্তল দর্পণের দুটি ব্যবহার লেখো। লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো? একটি বস্তুর দৈর্ঘ্য 10 সেমি, বস্তুটিকে উত্তল লেন্সের সামনে রাখলে 20 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। বিবর্ধন কত? কাঁচ ফলকের মধ্যে দিয়ে প্রতিসরণের আলোক রশ্মির পার্শ্বসরণ হয় কেন? উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো। আলোকের বিচ্ছুরণ কি? স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা করো। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? দৃশ্যমান বর্ণালী কাকে বলে? দিনের বেলায় চাঁদ বা অন্যান্য গ্রহকে দেখা যায় না কেন? এক্স রশ্মি ও ওয়াই রশ্মির মধ্যে দুটি পার্থক্য লেখো। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? বিশুদ্ধ ও অশুদ্ধ বর্ণালীর মধ্যে 3টি পার্থক্য লেখো। কোনো দর্পণের রৈখিক বিবর্ধন প্লাস 0.5 বলতে কী বোঝায়? প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 45 ডিগ্রি হলে এবং প্রতিসৃত রশ্মি অবিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে উৎপন্ন করলে কৌণিক চ্যুতির মান কত হবে? প্রিজমের প্রতিসরণ কোণ বলেছে 60 ডিগ্রি। প্রিজমের একটি প্রতিসারক তলে আপতন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতি কোণ ন্যূনতম হয়। ন্যূনতম চ্যুতি কোণের মান নির্ণয় করো। 27 দাগের প্রবলেম রয়েছে, এরকম 28 দাগের প্রবলেম, 29 দাগের প্রবলেম। এই প্রবলেমগুলো তোমরা সবাই করবে। এবার চলো তড়িৎ। ওহমের সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরিবাহীর রোধ কী কী বিষয়ের ওপর নির্ভরশীল? জুলের তাপীয় প্রক্রিয়ার সূত্র 3টি লেখো। অতি পরিবাহী বলতে কী বোঝো? উদাহরণ দাও। রোধের সমান্তরাল সমবায় কাকে বলে? R1 ও R2 রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত? 7 নম্বর, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এগুলো তোমরা স্ক্রিনশট মেরে নেবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লেখো। বার্লোর চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? কোনো পরিবাহীতে ডিসি এর পরিবর্তে এসি পাঠালে তাপ উৎপন্ন হবে কি? বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 200 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? 15A ফিউজ বলতে কী বোঝো? কোনো পরিবাহীর রোধ 10 ওহম বলতে কী বোঝো? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। শর্ট সার্কিট কি? আর্থিং করার কারণ কি? বৈদ্যুতিক মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা হয়? এবার 3 মার্কের দেখো। দুটি রোধ R1 ও R2 কে শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের রাশিমালা নির্ণয় করো। একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ 5 ভোল্ট ও 10 ওহম, প্রবাহ মাত্রা কত? এগুলো সব অঙ্ক দেওয়া আছে, অঙ্কগুলো তোমরা করবে। যেগুলো দেওয়া আছে সেগুলো স্ক্রিনশট মেরে নাও এবং তোমরা দাগ দিয়ে দিবে
এবং করবে। এবার যেটা পারবে না সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সলিউশন করে দিয়ে দেবো, বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে তোমরা বলবে আমি করে দিয়ে দেবো যেটা পারবে না সেটা। এই কোশ্চেনগুলো তোমরা সব স্ক্রিনশট নিয়ে নাও। এই কোশ্চেনগুলো আশা করি সবাই পারবে। দেখো 11 নম্বর রয়েছে পরিবাহীর রোধ ও রোধাঙ্কের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর রয়েছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 13 নম্বরে রয়েছে দেখো দুটি পরিবাহীর VI লেখচিত্র দেওয়া হলো, কোনটির রোধ বেশি ও কেন। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা সবাই দাগ মেরে অঙ্কগুলো বলা যায় না, অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এগুলো কিছুটা সম্ভাব্য কোশ্চেনগুলো দেওয়া রয়েছে অঙ্কেরগুলো। আর শেষে দেখো 18 দাগে একটি বৈদ্যুতিক চুল্লিতে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে 425 সময়ে 2000 সিএল কেসিএল তাপ উৎপন্ন হয়, তাহলে তাপন কুণ্ডলীর রোধ কত হবে। দেখো আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগলো, এবং এরপরে নেক্সট ভিডিওতে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের মতন এই পর্যন্ত।